আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। কাঁঠালের ইঁচড় রান্না করব। এই যে কাঁঠালটাকে এইভাবে ছুলে কেটে নিয়েছি, মানে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর এই কাঁঠালের ইঁচড়টা রান্না করার জন্য আমি নিয়েছি নারকেলের দুধ, মানে নারকেল কোরানো, ওটাকে দুধ করে দিতে হবে। আর এই যে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা যত বেশি দিবেন কাঁঠালের ইঁচড়ে ততই কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। আর এই যে কাঁঠালের ইঁচড়টাকে আমি একটু সিদ্ধ করে নিব, যাতে করে এর ভিতরে যে কষ্ট আছে সেটা বেরিয়ে যায়। আর এদিকে নারকেলের দুধ করব, যার কারণে একটু পানি গরম করে নিয়েছি। তারপর আমার নারকেলটা তো মানে কোরানো অবস্থায় ফ্রিজে ছিল, যার কারণে একটু বেশি করে পানি গরম করে নিয়েছি, না হলে নারকেলের দুধটা ভালোভাবে বের হবে না। তারপর এই যে নারকেলের দুধটা ভালো করে চিপকে চিপকে বের করে নেওয়া হচ্ছে। এভাবে কাঁঠালের ইঁচড় রান্না করে খেলে গরুর গোশ, মাছ এগুলোর থেকেও এটা খেতে কিন্তু অনেক মজার, মানে ওগুলা রেখে এগুলাই খেতে মন চাইবে এভাবে যদি কাঁঠালের ইঁচড় রান্না করে খাওয়া হয়। প্রথমেই আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নিব। এখানে আমি বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। অবশ্যই বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে স্বাদটা অনেক ভালো আসে। চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তারপর এর ভিতরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজ কুচিগুলোও কিন্তু আমি চিংড়া মাছের ভিতরে ভালো করে ভেজে নিব। আর এই যে অনবরত নেড়ে দিচ্ছি আমি, নাড়তে হবে, না হলে তল থেকে কিন্তু লেগে যেতে পারে, মানে কড়াইয়ের গায়ে পোড়ান লাগতে পারে। যার কারণে আমি অনবরত নেড়ে চিংড়ি মাছ আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, কয়েক পিস তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধ, যাতে পোড়ানা লেগে যায়। যার কারণে এটা দিয়ে পরবর্তীতে আমি মশলাগুলো দিয়ে দিব এর ভিতরে। তারপর আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এর ভিতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এলাচ, দারুচিনি, মানে সকল প্রকার গোশ রান্না করতে যে যে মশলাগুলো ইউজ করা হয় সেই সব মশলাগুলাই কিন্তু এখানে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ঝালের গুঁড়া। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, যার কারণে ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। কেউ যদি কম পছন্দ করেন তবে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তারপরে যে নারকেলের দুধটা দিয়ে দেওয়া হচ্ছে। এই নারকেলের দুধ আর এই চিংড়ি মাছটাই কিন্তু এই কাঁঠালের ইঁচড়টার কিন্তু স্বাদটা অনেক বাড়িয়ে দেয়, মানে এভাবে রান্না করলেই আসল মজাটা পাওয়া যায়। তারপর এই যে কাঁঠালের এগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আমার কাঁঠালের ইঁচড়টা একেবারে ভালোভাবে রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।